আমরা দীর্ঘদিন যাবৎ যেই লড়াই সংগ্রাম করেছি, শেখ হাসিনাকে বিদায় করেছি বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে। ভেবেছিলাম যে এই রাজনীতি, বস্তাবতা রাজনীতি শেখ হাসিনা করে গিয়েছে, এই রাজনীতি 5 আগস্টে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। কিন্তু তারপরেই দেখলাম বাংলাদেশের আরো এক নতুন চিত্র। তারপরেও আমরা আশাহত হইনি। আমরা বিএনপির বিভিন্ন নেতাকর্মীর মাধ্যমে শুনেছি তাদের প্রবাসী নেতা দেশে আসলে দেশ নাকি পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আজকে আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। আমরা তাদের কথায় আশ্বস্ত হয়েছিলাম যে প্রবাসী নেতা এসে হয়তো দেশ পরিবর্তন করবেন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করবেন। আমরা দেখতে পেলাম হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে তিনি লন্ডন থেকে দেশে আসলেন এবং প্রথম দিন এসে এই ঘোষণা দিলেন তার একটি প্ল্যান আছে, তাদের একটি প্ল্যান আছে। আজকে আমরা দেখতে পেলাম তাদের সেই প্ল্যানের প্রথম যেই পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা হচ্ছে মানুষকে হত্যা করে জিম্মি করে লাশের রাজনীতি কায়েম করা। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এদেশ থেকে লাশের রাজনীতি 5 আগস্টে আমরা বন্ধ করেছি। আপনারা যে এই লাশের রাজনীতি শুরু করতে চাচ্ছেন, বাংলার মানুষ এই লাশের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে এবং বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে, নতুন রাজনীতির স্বপ্ন দেখছে, নতুন রাজনৈতিক সংস্কৃতির স্বপ্ন দেখছে। আপনারা যদি এই নতুন রাজনৈতিক সংস্কৃতির বিরোধিতা করেন, বাংলার মানুষ 12 তারিখের দাঁত ভাঙা জবাব ইনশাল্লাহ দেবে। আপনারা যে হত্যা করে মানুষকে জিম্মি করে ক্ষমতার যেই মসনদে বসতে চাচ্ছেন, এই আশা বাংলার মানুষ আপনাদের পূরণ হতে দেবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে নতুন এক সন্ত্রাসী গোষ্ঠীর পয়দা হয়েছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে রুখে দিতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে যে এই ঘটনা ঘটেছে, এই ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল। আমরা দেখেছি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আবারও হুমকি দেওয়া হয়েছে, যেখানে জামাতের নেতাকর্মী, যেখানে এনসিপির নেতাকর্মী দেখা হবে তাদেরকে গলা কেটে হত্যা করা হবে। আমরা বলতে চাই, আপনি কাদেরকে হত্যা করতে চান? যারা শেখ হাসিনার শত শত পুলিশ গুন্ডা বাহিনীর সামনে বুক পেতে দিয়েছিল, আপনি তাদেরকে হত্যার ভয় দেখিয়ে রাজনীতির মাঠ থেকে সরাতে পারবেন না। আমরা স্পষ্ট করে হুঁশিয়ারি করে দিতে চাই, আপনারা যে রাজনীতিতে আছেন, এই রাজনীতি থেকে সরে আসুন এবং বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করুন। আমি সর্বোপরি বলতে চাই, যে হত্যাকাণ্ড আপনারা ঘটিয়েছেন, এই হত্যাকাণ্ডের জন্য আবার না ঘটে পুনরায়, এই প্রতিজ্ঞা নিয়ে আপনারা নতুন রাজনীতি শুরু করুন। তা না হলে বাংলার মানুষের কাছে আপনারা প্রত্যাখ্যিত হবেন। কিভাবে আমাদের বোনদের, আমাদের মাদের, আমাদের ভাইদের উপর তারা সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমরা মনে করেছিলাম তারেক সাহেব বিদেশ থেকে এসে 17 বছর পরে বাংলাদেশে এসে এই বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিবে, কিন্তু আমরা দেখেছি তিনি আবারও সেই বিএনপির পুরনো সন্ত্রাসের রাজনীতি বেরিয়ে এনেছে, আবারও খুনের রাজনীতি বেরিয়ে এনেছে। তিনি তার বক্তব্যে একের পর এক বিরোধী দলকে আক্রমণ করেছে। তারে আজকের যে খুন হয়েছে, এটা তারেক রহমানের বক্তব্যের পরিমাণে তাকে নিয়ে এই পরিকল্পনা তিনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। আমরা দেখেছি আজকে তিনি তার প্ল্যান বাস্তবায়ন করেছে, আমাদের ভাইকে খুনের মধ্য দিয়ে প্ল্যান বাস্তবায়ন করেছে। তিনি সরকারে আছে, আমরা বুঝে নিয়েছি, এই লন্ডনের বসন্তী, এই লন্ডনের তারেক বসন্ত বাংলাদেশে খুনের রাজনীতি আনবে, বাংলাদেশে আবার সেই হাওয়া ভবন ফিরিয়ে আনবে, আমাদের দেশকে আবার অস্থিতিশীল করবে। তিনি পুরো দেশে রাজধানীতে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু তার দলের
তার দলের সন্ত্রাসীরা আমাদের মাদের, আমাদের বোনদের উপর হামলা করছে, তিনি কোনো কথা বলেন নাই। আমাদের ভাইদের উপর আক্রমণ করেছে, তিনি কোনো কথা বলেন নাই। তিনি আছেন ফ্যামিলি কার্ড নিয়ে, তিনি আছেন মিথ্যা কৃষক কার্ড নিয়ে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, প্রিয় মিডিয়া ভাই বোনেরা, আজকের এই প্রতিবাদ সমাবেশে আপনাদের জানাতে চাই, আর সারা বাংলাদেশে এই তারেক বসন্ত, এই খুনি তারেকের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকের প্রতিবাদ সমাবেশে এই মুহূর্তে